তো ভিউয়ার্স, আগে আপনারা এই ভিডিওটি দেখেন। এখন থেকে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করেন ফেসবুক, ইউটিউব থেকে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব এই ভিডিওটি কিভাবে আপনারা বানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, কারণ এই রকমের ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে পারবেন 100%। এই রকমের ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতে আছে, কারণ এই রকমের ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। সেখান থেকে যদি আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিও থেকেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনারা তো জানেনই মনিটাইজেশন পাওয়ার পর কি পরিমাণে ডলার যে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, সেটা আপনার কল্পনাকেও কিন্তু ছাড়িয়ে যাবে। আপনি কিন্তু মাসে একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে সার্চ বারে লিখব সার্চ ইমেজ। তো সার্চ ইমেজ লেখার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি এখানে যে কোনো সেলিব্রিটির ছবি দেন, যেমন রোনাল্ডো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনারা কিন্তু রোনাল্ডোর ছবিগুলো এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা যে এই সেভ অপশন আছে, তো আপনারা এখানে একটি ক্লিক করে সেভ করে গ্যালারিতে নেবেন। তো আপনার যে কারো ছবি কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, বা আপনার ছবি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। তো আপনারা তো ভিডিও করলে তো একটি ছবি দিয়ে আপনারা ভিডিওটি করবেন না, তো আপনার যে কোনো সেলিব্রিটির ছবি দিয়ে কিন্তু আপনারা ভিডিওটি করে থাকবেন। তার জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আপনারা এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করে আপনারা নিয়ে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তার জন্য আমি আর নতুন করে ডাউনলোড করব না। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে বেরোয় আসলাম। বেরোয় আসার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন BN। তো BN এডিটর, ভিডিও এডিটর। তো ভিডিও এডিটর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো আপনারা এখানে লেখা দেখতে পারতেছেন যে নিউ প্রজেক্ট। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ছবিটি দিয়ে ওই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন, তো সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি যেই ছবিটি দিয়ে বানাবো সেই ছবিটি কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো দেখেন এখানে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এই ছবির যে এই পাশে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এই ছবিটি একটু লম্বা করে দেব। আপনার যে কয় সেকেন্ড করতে চান সেই কয় সেকেন্ড কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে আবার আপনারা এই যে প্লাস বাটন দেখেন, আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফটো, তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে আপনাদের এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়া। তো আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনারা নিয়েছেন, ঠিক আছে। তারপর আপনারা যদি পেজের উপরে রাখতে পারেন, যদি হাতের উপরে রাখেন তাও রাখতে পারেন। তো আমি এখান থেকে ধরেন এই বিড়ালটির মুখের ভিতরে রাখবো। তো দেখেন তারপর আপনার স্ক্রল ডাউন করতে এদিকে আসবেন। এদিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে মার্কস বলে একটি অপশন আছে। তো আপনারা এই মার্কসে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অসংখ্য মার্কস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখেন আপনারা বিভিন্ন ধরনের কিন্তু আপনারা মার্কসের টুলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এই রেডিয়াল টুলসটি কিন্তু ব্যবহার করব। তো দেখেন আমি একটু, আপনারা চাইলে কিন্তু এখান থেকে হালকা, এই দেখেন হালকা গাঢ় কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আপনারা গাঢ়তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে মার্কসটি কিন্তু সুন্দরভাবে আপনারা বসিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু মার্কসটি ধরেন এখানে বিড়ালটির মুখের উপরে রেখেছি। তো আমরা এখানে টিক মার্কে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখেন আমাদের কিন্তু এই কালা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের ছবির সমান নাই। তো আমরা কিন্তু ছবির সমান কিন্তু করে দেব।
তো আমরা কিন্তু ছবির সমান কিন্তু করে দিয়েছি। তারপর আমরা আবার এই প্লাস বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফটো, তো আমরা এখানে আবার একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে যেই ফটোটি নিয়েছি তো সেই ফটোটি আবার আমরা নিয়ে নেব। নেওয়ার পর আপনারা এখানে এদিকে আসবেন, এই টুলসগুলো দেখবেন কোথায় আছে। তো আপনারা এখানে দেখেন লেখা আছে ফিট, তো প্লাসের মতো আইকন, তো আপনার ফিটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আমাদের ছবিটি কিন্তু ফিট হয়ে গেল। তো তারপর আপনাদের কিন্তু মার্কসে চলে যেতে হবে। তো মার্কসে আসার পর আপনার যেই টুলসটি ব্যবহার করেছেন সেই টুলসটি কিন্তু এটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখেন এভাবে আপনারা জুম করবেন, জুম করে নেবেন, ছোট বড় করবেন, করার পর আপনার চেহারার সাথে কিন্তু মিলিয়ে নেবেন যে বিড়ালের চেহারাটা কিভাবে মিলানো যায়। তারপর আপনারা কিন্তু এখান থেকে ধরেন মিলিয়ে নেবেন। ধরেন আমি মিলিয়ে নিয়েছি। তারপর আপনাদের কাজ কি, আপনারা টিকমার্কে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখেন লেখা আছে উপরে মোশন, তো আপনারা মোশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেক দেখেন হিউজলি মোশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যে কোনো মোশন কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে কোনো মোশন কিন্তু সিলেক্ট করব না, তার জন্য আমি ননেই ক্লিক করলাম। তারপর আপনারা দেখেন লপ লেখা আছে, তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরেও কিন্তু আপনারা এখানে হিউজ পরিমাণে কিন্তু মোশন কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মোশন কিন্তু আপনার চাইলে কিন্তু ছোট বড় আপনারা করে নিতে পারেন, আপনার স্লো মোশন করে নিতে পারেন। তো আমি এই টুলসটি কিন্তু ব্যবহার করব মোশনের, ঠিক আছে। তারপর আপনারা অবশ্যই এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখেন খুব দ্রুত আসে, আবার দেখেন খুব স্লো আসে। তারপর আপনারা করবেন কি, এই ছবিটিকে সেভ করবেন, তাই না? তো আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের এই মোশনটি কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট করা নাই। দেখেন আমাদের এটা কিন্তু বাড়াতে হবে, বাড়িয়ে কিন্তু দেখেন আমি সমান সমান করে নিলাম। তো আমাদের ভিডিওটি একটু চালিয়ে দেখি। তো দেখেন, তো আপনারা মূলত এভাবে চ্যালেঞ্জিং ভিডিও কিন্তু আপনারা বানিয়ে নেবেন। দেখেন ধরেন আপনি এই ভিডিওটি আপনি ফেসবুকে আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর আপনি একটি ভয়েস দিবেন যে আপনাদের আজকে চ্যালেঞ্জ দিলাম, পারলে আপনারা বিড়ালের মুখটিকে মিলিয়ে দেখান। তো আপনারা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে দিয়ে দেন। তো আপনারা কিন্তু এই ধরনের কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও কিন্তু বানাবেন। তো আপনি যদি প্রতিদিন 2-3টা ভিডিও কিন্তু আপলোড করেন ফেসবুক বা ইউটিউবে, আপনি যদি শর্ট আকারে আপলোড করেন, তাহলে কিন্তু একসময় কিন্তু এই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। তো ভিউয়ার্স, আপনারা যদি সেভ করতে চান তো আপনার এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে এটাকে 4K রেজুলেশনের আমরা ডাউনলোড করব। তো দেখেন 4K আমি বানিয়ে দিলাম। দেখেন তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি সেভ চলতে আছে। তো দেখেন এটা কিন্তু 100 হওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।